34 এবং আমাদের প্রজেক্ট নাম কোচিং 34 নম্বর ব্যাচ, আপনারা 34 নম্বর ব্যাচ, 34টা ক্লাস হয়নি। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা ফোল্ডারের নামটা দিয়ে দিই, সেভ দিই, ডান দিই, এই ঠিক আছে। শুরুতে আমার একটা ইন্ডেক্স পেজ নেওয়া লাগবে, তাহলে নিউ ফাইল নেই, কেন HTML কেন PHP ওগুলোর ব্যাখ্যাতে যাবোই না। সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে index.php। index.php তে আমরা কিচ্ছু রাখবো না, কেউ যদি ভুলেও index.php ওপেন করে কিচ্ছু দেখতে পারবে না, কোনো ডিজাইন কিচ্ছু index.php তে থাকবে না। বোঝা গেছে ব্যাপারটা? কারণ আগের প্রজেক্টে একটা সমস্যা আছে, সব ডিজাইন এক জায়গায়, অ্যাডমিন ক্লায়েন্ট সব একটা পেজে। আমি যদি ডিজাইন বা লেআউট পেজ আলাদা করি, আমি যদি 4 ধরনের ডিজাইন পেজ হয় তখন কি হবে, কিন্তু ইন্ডেক্স তো আমার একটাই হতে হবে, তাই না? ওকে, তাহলে আমি একটা ইন্ডেক্স পেজ নিলাম, এখানে আমার কোনো কোড থাকবে না। বোঝা গেছে নাকি? থ্যাংক ইউ। এখানে যা থাকবে PHP এর কোড থাকবে। এবং যেহেতু আমরা বুঝে গেছি যে পরবর্তীতে আমরা সেশন ইউজ করব এবং সেশনটা একদম শুরুতে রাখা লাগবে, তাহলে এখানে আমরা সেশন আন্ডারস্কোর স্টার্ট করে দিব। এগুলো নিয়ে আর কথা বলার টাইম নাই। এবং ডাটাবেস কানেক্টিভিটি, এই ফাইল ওই ফাইল সব কিছু আমরা এখানে এক এক করে ম্যানেজ করব, ঠিক আছে? ওকে, শুরুতে যেটাতে আসে আমরা এখানে নতুন একটা ফোল্ডার নিই, ফোল্ডারের নাম দিচ্ছি লেআউটস, মানে আমার টেমপ্লেট এগুলা এই টাইপের ইস্যুগুলো সব এই ফোল্ডারের ভিতর থাকবে, লেআউটগুলা বা ডিজাইনগুলা, ঠিক আছে? ওকে, তারপরে আমি আরেকটা ফোল্ডার নেই, এটার নাম দিই CSS। আরেকটা ফোল্ডার নেই, নিউ ফোল্ডার, এটার নাম দিয়ে JS, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকবে, আমরা দেখছি এগুলো লাগে। তারপরে আরেকটা ফোল্ডার নেই, এটার নাম দিয়ে হচ্ছে ফন্টস, কারণ আমি দেখছি যে আমরা ফন্ট আইকন বা গ্লিমস আইকন যদি বুটস্ট্র্যাপ ইউজ করি ফন্টগুলো রাখা লাগবে। এখন তো আমরা জানি, সব সাজাই নিলাম। ওকে, আর একটা কাজ করে নতুন ফোল্ডার নেই, অথবা লেআউট ফোল্ডারটা আমি ভুল করছি। লেআউট মানে হচ্ছে যতগুলো ডিজাইন পেজ হবে ইন্ডেক্স পেজের মতো, সেগুলোকে লেআউটে রাখবো। আবার ইনসার্ট আপডেট ডিলিট সব পেজ ওগুলোর ভিতর থাকবে না। আমি খেয়াল করে দেখেন তো, স্টুডেন্ট কি চাই, স্টুডেন্ট ইনসার্ট করতে গেলে ওই পেজের নাম দেই স্টুডেন্ট আন্ডারস্কোর ইনসার্ট, সমস্যা কিনা? স্টুডেন্ট আন্ডারস্কোর এডিট, স্টুডেন্ট যেটা মেইন পেজ সেটা শুধু স্টুডেন্ট নামে রাখি, তাহলে একই নামে একাধিক পেজ বা এরকম নামটা বড় বড় হয়ে যাচ্ছে। আমরা যদি এটা না করে এগুলো যদি ভিউ বলি, যে এটা স্টুডেন্টের ইনসার্ট ভিউ, এটা স্টুডেন্টের এডিট ভিউ, এটা স্টুডেন্টের ডিলিট ভিউ, তাহলে স্টুডেন্ট নামে একটা ফোল্ডার করব, ওর ভিতর ইনসার্ট আপডেট ডিলিট থাকবে। তাহলে স্টুডেন্ট ফোল্ডারের ভিতর যে ইনসার্ট, এটা স্টুডেন্টের ইনসার্ট, যেহেতু ফোল্ডার করে রাখতেছি, এইভাবে সাজা রাখলে আর ভালো হবে। তাহলে আমরা লেআউট ফোল্ডারের নাম চেঞ্জ করে আমরা বলে দেই ভিউস, এখানে ভিউগুলো থাকবে। এখন দেখেন একটা ভিউ হতে পারে না, স্টুডেন্টেও আসবে, টিচারেও আসবে, বুকেও আসবে, প্রোডাক্টেও আসবে। সেগুলোর জন্য আমরা একটা শেয়ার ফোল্ডার রাখি। শেয়ার ফোল্ডারে রাখলে তাহলে আমরা বুঝবো এই ভিউগুলো বিভিন্ন জায়গায় যাবে। আর স্টুডেন্ট ফোল্ডারে রাখলে আমরা বুঝবো এটা শুধু স্টুডেন্ট কলগুলো বা স্টুডেন্ট রিলেটেড ইস্যুগুলোতেই যাবে। একটু বুঝতে পারছি লজিক্যালি? পরে কাজগুলো আমি দেখাই দিব, এখন শুধু সাজাচ্ছি। তাহলে ভিউজ নামের ফোল্ডারটার ভিতর আমি একটা নিলাম হচ্ছে শেয়ার্ড। এই শেয়ার্ডের ভিতর আমি লেআউটগুলো রাখবো, এই অ্যাডমিন লেআউট, এই ল্যাঙ্গুয়েজগুলো আমি কেন বলতেছি, কারণ পরবর্তীতে যখন আমি টিমে কাজ করব, বড় সফটওয়্যার ফার্মে কাজ করব, অথবা বিভিন্ন ফ্রেমওয়ার্কে কাজ করব, সেটা ASP.NET এর MVC হতে পারে, Laravel হতে পারে, Codeinator হতে পারে, তখন তারা এই নামেই কল করে। তাহলে এখন থেকে আমরা ইউজ টু হয়ে যাই যে যেগুলো কমন ওগুলো শেয়ার্ডের ভিতর রাখে, আর যত ডিসপ্লে আছে বা HTML রিলেটেড ইস্যু আছে সবগুলো ভিউ ফোল্ডারের ভিতর থাকে। ক্লিয়ার? যদি থাকে, আমাদের ডাটাবেস তো ডিজাইন করা আছে নাকি? ওকে, তাহলে কেমনি কি করব, শেয়ার্ডে এসে আমরা একটা নতুন ফাইল নিই, ফাইল নিয়ে এটার আমরা নাম দিই হচ্ছে অ্যাডমিন। কারণ আমরা এইটা বুঝে গেছি যে শুরুতে আমরা অ্যাডমিন পেজের কাজ করব বা অ্যাডমিন প্যানেলের কাজ করব, তার আগে ক্লায়েন্টে যাইতে হবে, এটা বুঝে গেছি না? যদি ক্লায়েন্টের কাজ করতে একদিন 2 দিন লাগে, তাহলে admin.php আরো সুন্দর করে আমরা বলি admin layout.php, মানে অ্যাডমিনের লেআউট বা ডিজাইনটা এখানে হবে, ঠিক আছে? যেহেতু আজকে হালকা কাজ করব, আজকে ডিজাইনেও যাব না, আর এখানে কিছু মুছেও দিব না, তার বদলে এখানে আমি টাইটেলে কি দিব, ওই কি দিব টাইটেলে?
টাইটেলে দিব হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, $, টাইটেল। তাহলে কি দিব? $, টাইটেল। কোথাও ডিক্লেয়ার করছি? ওকে, তাহলে এইখানে এসে ঠিস 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 ঠিস, এটা তো বোঝার ক্ষমতা আপনাদের রয়েছে। এখন এটা বলতে পারেন ভাই টাইটেল কই থেকে নেন, এই ভেরিয়েবল কই থেকে আসবে, সেটা বলতে পারেন, কিন্তু এটা তো বুঝতে কোনো সমস্যা নেই। এখানে বডির ভিতর আসি, তার আগে এইখানে এসে আমরা আরেকটা কাজ করি। এখানে আমরা একটা ফাংশন কল করি, এখানে আমরা ফাংশন কল করি যে হচ্ছে লোড সিএসএস। তাহলে আরেকটা ফাংশন কল করি, রাগ করবেন না তো? কারণ এই কনসেপ্টগুলো আমি যে একদম মুখস্থ তা কিন্তু না, অথবা আমাকে একটু স্পেস দিতে হবে, আমাকে একটু অবসর দিতে হবে। আরেকটা ফাংশন কল করব, লোড জেএস। আরেকটা ফাংশন কল করব, লোড, এই তো জেনে গেছে। তাহলে এই লেআউটের জন্য যেই সিএসএস, যেই ফন্ট, যেটা যেটা লাগবে সেগুলো এই ফাংশন দ্বারা লোড করব। বারবার আমি এখানে লিখতে পারবো না, খেয়াল, ঠিক আছে? যদি ঠিক থাকে, এখন আমার কাজ হচ্ছে টাইটেল, লোড সিএসএস, লোড জেএসএস, ফন্টস, এগুলোর কোড করা, তাই না? এখন এগুলো যদি আমি ইন্ডেক্স পেজে কোড করি, ঝামেলা কিনা? ঝামেলা কিনা? ইন্ডেক্স পেজে শুধুমাত্র আমি $, টাইটেল নামে একটা ভেরিয়েবল নিব। এখন আমরা বলবো যে আওয়ার ওওপি কোচিং, মানে আমাদের কোচিং সফটওয়্যারটাই কিন্তু ওওপি কনসেপ্টে করতেছি, সেটা টাইটেলে থাকলো। কারণ এখন তার আমি ক্লায়েন্টে দিচ্ছি না, এখন আমি আমাদের কাজ করতেছি। আর ওই ফাংশনগুলো নিব, কি কি ফাংশন ছিল? ফাংশন লোড, ওকে, এর ভিতরে আমরা প্রিন্ট করব সিএসএস এর লিঙ্কগুলো। এখন যেহেতু আমাদের কোনো সিএসএস নাই, ধীরে ধীরে সব করব। আপাতত আরেকটা ফাংশন কি হবে? আরেকটা ফাংশন কি হবে? ওকে, এগুলোর ভিতরে আপাতত এগুলো ফাইল আমাদের কিছুই নাই, এই জন্য আমি নিলাম না। এটা এই অবস্থায় আছে, থাক। অ্যাডমিন লেআউট এই অবস্থায় আছে, থাক। এখন পিএসপিতে যেহেতু ক্লায়েন্টের কাজ টাজ নাই, কিছু নাই, পিএসপিতে এই কাজগুলো হওয়ার পর আমি এখানে সুন্দর করে বলে দিব ইনক্লুড। এখন যদি আমি ইনক্লুড বলে কোনো ফাইলের নাম বলি, সেটা যদি পিএসপি কোনোভাবে খুঁজে না পায়, তাহলে ওইখানে একটা ওয়ার্নিং দিবে, বাকি কাজগুলো হবে। কিন্তু আমার লেআউট যদি না থাকে, আমি কি কোনো কাজ করব? তাহলে এখানে আমি ইনক্লুড না দিয়ে ইনক্লুডের বদলে আমি রিকোয়ার্ড ইউজ করব। ইনক্লুড আর রিকোয়ার্ড একই জিনিস, ইনক্লুড আর রিকোয়ার্ড একই জিনিস, শুধুমাত্র ইনক্লুড দিলে ফাইলটা না পাইলে সে বাকি কাজগুলো করে, আর রিকোয়ার্ড দিলে যদি ফাইল না পায় তাহলে সে ওখানে মরে যায়, শেষ। এখন আমি চাচ্ছি যে রিকোয়ার্ড। এখন লেআউট ফোল্ডারটা আমার অ্যাডমিন লেআউট ফাইলটা কোথায় আছে ভাইয়া? ভিউজ স্ল্যাশ শেয়ার্ড স্ল্যাশ লেআউট ডট পিএইচপি। কেন করতেছি এটা না বুঝলেও কোডটা তো বুঝতেছেন। এবার যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, লোড হবে আমার এই ইন্ডেক্স ফাইল, যেটা খালি এগুলো কোড। এই তিনটা ফাংশন লোড হয়ে, টাইটেল লোড হয়ে আমার এই অ্যাডমিন লেআউট পেজটা লোড হবে। তখন আমি ফাঁকা হলেও একটা ডিজাইন দেখতে পারবো, একটা টাইটেলটা দেখতে পারবো না। তাহলে এটা আমরা একটু টেস্ট করি। তাহলে আমাদের এই প্রজেক্টের নাম যে কি ভাইয়া? আমি জানি কেউ আমাকে হেল্প করবে না, এখানে সবাই আমাকে খুব ঘৃণা করে। তাহলে আওয়ার ওপি কোচিং লোড হয়েছে না? তাহলে অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত ঠিক আছে। আমরা একটু ধৈর্য ধরি, অ্যাপ্লিকেশনটা এই পর্যন্ত ঠিক আছে, ওকে। এবার আমাকে তো কাজ শুরু করতে হবে, আমাকে মেনু বানাইতে হবে। মেনু না বানালে আমি কোথায় কাজ করবো? তাহলে একটু বেসিক ডিজাইন করি। তাহলে অ্যাডমিন লেআউটে এসে, বডিতে এসে একটু বেসিক ডিজাইন করার জন্য আমরা একটা ডিভ নিব না, এবং এটার ক্লাস হবে কি হেডার। তা আপাতত ক্লাস টাস না করি, সিএসএস এর কাজ আর একটু অ্যাডভান্স করে আমি আরেকদিন ধরবো। কারণ প্রতিদিন এখন যে টপিকগুলো খুব হাই লেভেলের, পড়াবো আধা ঘন্টা, কিন্তু দেখা আধা ঘন্টায় হাতি খায় ফেলবো। এতদিন ছোট একটা মাছ খাইছি 3 ঘন্টা ধরে, কিন্তু এখন আধা ঘন্টায় হাতি খেয়ে ফেলবো। ওই জন্য আমি পড়াবো, পড়ায় আপনাদের সময় দিব, ধীরে ধীরে সিএসএস ঠিক করবো, এটা ঠিক করবো, এটা ঠিক করবো, এভাবে পড়াবো। তবে এখন আমার অ্যাপ্রোচটা যেহেতু আপনারা জানেন, এখন প্রজেক্ট আমি অগ্রসর আগাবো না।
একদম বেসিক থেকে শুরু থেকে সুন্দর গোছা গোছা আঁকাবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হেডারের ভিতর আপাতত আমরা লিখি যে হেডার হেয়ার, তারপরে আমরা একটা ফুটার নিই। এখানে আমরা খুব সুন্দর একটা লেখা দিই, সেটা হচ্ছে ফুটার হেয়ার। তারপরে হেডার আর ফুটারের মাঝখানে আমরা আপাতত একটা বেসিক লেআউট যদি করতে চাই, একটা ডিভ হবে, এবং এই ডিভের মাঝখানে একটা হবে মেনু। তাহলে এখানে আমরা বলি মানু হেয়ার, এবং এই ডিভটাও সুন্দর করে এরকম করে সাজায় রাখি, কারণ ও কি দোষ করছে, ওকে আমরা কেন সুন্দর করে সাজায় রাখবো। তারপরে আর একটা ডিভ নিব, এইখানে বেসিক্যালি হবে কি হেয়ার। এখন এখানে আমি আর কোনো ডিজাইন বা কিছু করতে চাচ্ছি না, কিন্তু আমার বেসিক একটা সিএসএস তো লাগবেই সব বোঝার জন্য। সেজন্য এই সিএসএস আমি নিউ ফাইলে যাই। নিউ ফাইলে গিয়ে আমি এখানে বলি, যেহেতু আমি এটা অ্যাডমিন লেআউটের জন্য আমি সিএসএসটা বানাচ্ছি, অতএব অনেক ফাইল হয়ে যাবে এবার, কারণ এখন আমরা ছোট নাই, আমরা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে রিলেটেড কাজ করে সেইভাবে যাচ্ছি। অনেক সিএসএস হবে, ওই জন্য আমরা পেজের নামে দিয়ে দিই যে কোন পেজের উপর অ্যাপ্লিকেবল কোন শয়তানটা। তাহলে অ্যাডমিন লেআউট ডট সিএসএস দিলাম। দেওয়ার পর এখানে আমি প্রথমে বলি যে আমার যত ডিভ আছে সব ডিভের প্যাডিং 15 পিক্সেল হবে, মার্জিন একটার পর আর একটা ডিভ ফাঁকা হবে 15 পিক্সেল পরে, বর্ডার হবে হচ্ছে থিন, সলিড, আর হচ্ছে কি যেন সিলভার। আপাতত শুধু স্ট্রাকচারটা বোঝার জন্য, অন্য কোনো অসৎ উদ্দেশ্য আমার নাই। আর যেটা বলবো, প্রত্যেকটা ডিভের ওভারফ্লো হবে হচ্ছে হিডেন, ঠিক আছে? তাহলে আমাদের যেটা দিতে হবে হাইটটা দিতে হবে অটো। এখন এই সিএসএসটা যে আমি ইউজ করলাম, তাই না, এটা আরো ভালোভাবে বোঝার জন্য, যাতে ডিজাইনে যাতে আমি বুঝতে পারি প্রত্যেকটা জিনিস আলাদা কিনা, কারণ এটা বোঝা খুব জরুরি। ব্যাকগ্রাউন্ড কালার পিকার, আমি ওই যে বাচ্চাদের সাথে সারাদিন দুষ্টামি করি, তো এটা হয়ে গেছে। আপনারা আমার বাচ্চা, যদি ছোট ভাই, কিন্তু আর 5-10 বছর গেলে সব ছেলের বয়সী মেয়ের বয়সী আসবে। আর এগুলার ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমি কি বলি, এগুলার আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি বলি সাদা হোয়াইট। তাহলে প্রত্যেকটা ডিপ আলাদা আলাদা আসতেছে, ব্যাকগ্রাউন্ডে কালো আছে, আমরা বুঝতে পারবো ডিপগুলো কোথায় আছে। এখন কথা হচ্ছে, এই সিএসএসটা ইফেক্ট ফেলে নাই আমার এই অ্যাডমিন লেআউট পেজে, কোনো ইফেক্ট ফেলে নাই। সেক্ষেত্রে সিএসএসটা ইনক্লুড করার আমি ঝামেলায় যাব না গিয়ে আমার যে একদম যে অ্যাডমিন লেআউট পেজ আছে, এই যে লোড, এই ফাংশনগুলো ইউজ করছি না, তাহলে আমি একদম ইন্ডেক্স পেজে যাই। ইন্ডেক্স পেজে লোড সিএসএস এ প্রিন্ট করি কি জানো ভাইয়া, লিঙ্ক, তারপরে জানো কি টাইপ ইকুয়াল টু অত কে লেখে, তাহলে এইচটিএমএল পোর্শনে যাই, এইখানে লিখি লিঙ্কের বাচ্চা, তারপরে লিখি টাইপের বাচ্চা, তারপরে লিখি টেক্সচার সিএসএস, তাই না? তারপরে জানো কি, ও টাইপ না, এইটা টাইপ না, এটা এই যে এইটা টাইপ দেওয়া লাগবে না। তারপর জানো কি, একটাই সে ধরে আনছে, শেষ নাকি আরো আছে? তাহলে এটা আমি কাট করে প্রিন্টের এখানে আমি দিয়ে দিই। আমার সিএসএস কোথায় ইনক্লুড করতে আমার কোনো টেনশনই নাই, লোড সিএসএস আমি দিয়ে দিচ্ছি। আরো আসলে আরো দিব ব্যাকস্ল্যাশ দিয়ে। এবার যদি আমি এখানে যাই, কাজ করছে কিনা আমি আহামরি কিছু বুঝাতে চাই নাই। আমি আহামরি কিছু বুঝাতে চাই নাই, আমি বুঝাতে চাইছি স্ট্রাকচারটা। এখন থেকে সিএসএস অ্যাড করলে লোড সিএসএস যে ফাংশনটা আছে ওখানে দিয়ে দেবো, ও অ্যাড করে নেবে। আপনার আর কোনো টেনশন আছে? ওই কিছে সমস্যা না, পরে যাবো যখন আরেকটা লেআউট হবো, কোন লেআউটে কোনটা দরকার সেটা আমরা বলে দিব, কোনো সমস্যা নেই। তবে আপাতত আমাদের এরকম থাক, আমরা তো পদ্ধতিতে শুরু করছি কেবল। এবার মেনুতে আমরা কেমনে দেই ভাইয়া,
তাহলে শেয়ারের ভিতর মেনু একটা ভিউ না, মেনু আসবে তাও একটা ভিউ না, তাহলে শেয়ারের ভিতর মেনুও থাকবে। তাহলে এখানে নিউ ফাইল নেই, এবং যেহেতু আমরা জানি পরবর্তীতে কি হবে, ওই জন্য আমরা নাম মেনু না দিয়ে নাম দেবো অ্যাডমিন মেনু ডট পিএইচপি। বোঝা গেছে? অ্যাডমিন মেনু ডট পিএইচপি। অ্যাডমিন মেনুতে এসে সব মুছে দিই, মুছে দিয়ে আমরা কিভাবে লিঙ্ক করি ভাইয়া, এইচএফ হোয়াট পি ইকুয়াল টু সিটি, ওই যে সিটি কান্ট্রি দিয়ে শুরু করবো। হ্যাঁ, এখন সবাই যদি বলে খালি সিটি খালি কান্ট্রি, আমার কিছু বলার নাই। এই দুটো আগে ঠিক করি। হ্যাঁ, এখন অ্যাডমিন মেনু অ্যাডমিন লেআউট, যেহেতু অ্যাডমিন লেআউটের বাচ্চা কোথায়, যে অ্যাডমিন লেআউটে কে ইনক্লুড হবে, মেনু হেয়ারের জায়গায়। তাহলে এখানে আমরা বলি পেজ ফি, এখানে আমরা বলি অবশ্যই রিকোয়ার্ড বলবো, ইনক্লুডেড টাইম গেছে, ইনক্লুডেড দিন শেষ। এবং এখানে আমরা কি বলবো, সেম ফোল্ডারে আছে, তাই না? সেম ফোল্ডারে থাকলেও এটা ইনক্লুড হয়েছে কোথায়, ইন্ডেক্স পেজে। তাহলে এটা ইন্ডেক্স পেজের অংশ, ওইভাবে ভাবতে হবে, ভিউ শেয়ার অ্যাডমিন মেনু। বোঝা গেছে? ভাবতে হবে ওইভাবে। তাহলে এখানে আমরা কি বলবো, VIEWS ভিউজ, তারপরে শেয়ার্ড, তারপরে মেনু ডট ওকে। এইবার এখানে এসে রিফ্রেশ করি, মেনুটা লোড হয়েছে, এবং ক্লিক করলে অন্য কোনো পেজে যাবে না, এই লেআউটেই থাকবে। এটা তো আমরা অলরেডি শিখে গেছি না অলরেডি। ওকে, এখানে ইউআরএল এর কনসেপ্ট আমি চেঞ্জ করব, কিন্তু সেটা আরো পরে। তার আগে অন্য ইস্যুগুলো বসাই দিই। ইউআরএল এইভাবে দিলে হবে না, এটা ইউজার ফ্রেন্ডলি না, মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। সার্চ ইঞ্জিন ইউআরএল খুঁজবে এইভাবে, যে ডোমেইন নেম /city হোয়াট পি ইকুয়াল টু সিটি, এইভাবে সার্চ করবে। আর এটা হলো ব্যাকডেটেড কনসেপ্ট, ওটা আমরা করতে পারবো, কিন্তু ওইটা হয়তো নেক্সট 2-3টা ক্লাস পরে বা নেক্সট ক্লাসে হতে পারে। আপাতত এটা একটু বোঝাই দিই। আপনারা কিছু মনে না করলে এই জিনিসটা একটু দেখেন, আত্মস্থ করেন, এটার সাথে সেট হবে। 2টা মিনিট কি কাজ করতেছে, কাউকে কেন বলা দেখি কাউ কিনতে যায় না, ভাইরাস আমার সব জায়গায় চললাম, তোমার ভাইরাস উইন্ডোজের আছে, উইন্ডোজ থেকে রেডিনেস ছিল জানা, ছিল জানা, তোমার কম্পিউটার একটা মুভি এর কি সব আর লাগে একটা জানা লাগছে, এটা মনে করে কিছু নিয়ে করে বিস্তারিত পানি নিয়ে আসবে কোন লাগছে মন করতে তাহলে বলে তো বলে এইটু মুভি কত যায় জানা নাই দাদা এই প্রায় আমার দাদা চোদ্দ নেই নেই রোদ বেশি হবে লাইনে বিবিসি আছে এখন কোন কি কিছু নেই আমরা ক্লাস শুরু হইতে চলে যাই না কি নাম আছে আসলে পাশে তো আমরা কি ওয়ার্ড কোন কিছু করে আমাদের কি দেয় সেটাই করে না আমরা ক্লাসে ওদের সাথে আমাদের সাধারণত সুবিধা পর সারা হচ্ছে আমাদের আমরা তো যাওয়ার হয়ে গেছে ক্লাস করতে পারবেন আপনি এটা শেষ করুন সেকশন আমার জন্য আমরা দেখতে চাই আর ঠিক আছে স্যার ঠিক আছে
ছিল মানে 5টা আমার ছিল যে আমি প্রিন্টারে মনে আছে দেখো থ্যাংক ইউ যা গেছে গেছে ভুলি হইলে কি আর ওটা ফেরত আনা যায় গেছে গেছে এই রেডি এবার কান্ট্রিটা শুরু করি কান্ট্রিটা শুরু করতে গেলে শুরুতে আমার চলে আসে যে ভিউ শেয়ারের ভিতর তো ভিউ নাই আছে আছে নাই তাহলে শেয়ারের ভিতর আমরা একটা নিউ ফোল্ডার নিব এবং কান্ট্রি রিলেটেড সব কিছু যে আমি একসাথে রাখবো এই জন্য আমি কান্ট্রি নামে একটা ফোল্ডার নিব এবং সব হবে ছোট হাতে সব ফোল্ডার নাম হবে ছোট হাতে ক্যামেল ক্যামেল কেস যদি এমন থাকতে থাকে যে কান্ট্রি ভিউ তাহলে কান্ট্রি ভিউয়ের ভি বড় হাতে ওকে তাহলে কান্ট্রিতে এসে কান্ট্রি ডট পিএইচপি নামে একটা পেজ নিলাম না ড্যাশবোর্ড করার জন্য ওইটাকে এবার আমরা নেব ইন্ডেক্স নামে কি নামে তাহলে এখানে আমরা বলেছে ইন্ডেক্স ডট পিএইচপি এটাতে সব কান্ট্রি আমরা দেখাবো ক্লিয়ার তারপর আর একটা পেজ নিব নিউ ফাইল এইটাতে হবে হচ্ছে ক্রিয়েট অথবা নিউ তো ক্রিয়েটটাই সবাই ইউজ করে তাহলে ক্রিয়েট ডট পিএইচপি কে ক্রিয়েট কান্ট্রি ক্রিয়েট কেন কারণ কান্ট্রি ফোল্ডারের ভিতরে তার মানে এবার আমাদের খুচরা ফাইল বেশি হবে হোক আমরা ওটাতে ভয় পাই না রাইট ক্লিক করে নিউ ফাইল এবার আমরা এখানে নিব হচ্ছে এডিট ডট পিএইচপি মানে কান্ট্রি এডিট এবং রাইট ক্লিক করে আমরা নিউ ফাইল নিব এটার নাম কি দিব ও আর লাগে না তিনটা হলে আপাতত হয় তাই না কারণ ডিলিটটা তো আমরা ওই সেম পেজেই করবো তাহলে এটা রাইট ক্লিক করে ডিলিট করে দিই আমরা গরিব এখন এই সব পেজে যে বেসিক এইচটিএমএল আছে এটা আমরা রাখবো না ঠিক আছে তাহলে এখানে আমরা শুধু লিখবো যে এডিট আর কিছু না ক্রিয়েটে এসে আমরা শুধু লিখবো হচ্ছে ক্রিয়েট ইন্ডেক্সে এসে আমরা লিখবো হচ্ছে না রে ভুল হয়েছে h2 এখানে আমরা বলবো ইন্ডেক্স শুধু ভিউয়ের নামটা এটা ভুল হয়েছে কাউকে বলিস না আমি পারি নাই যে ক্রিয়েটেও আমরা কি দিব গল্প করিস না রে ভাই আমার আজকে খুব মাথা খারাপ মানে আমি খুব মানসিকভাবে খুব ডিস্টার্ব তোরা গল্প করবি বিরক্ত করবি আমি কিন্তু কিছু পড়াবো না এমন করলে যা পড়াইছে অনেকে করছে শুধু এইটুকুই পড়ায় এখন এই যে কান্ট্রি নামের ফোল্ডার এরকম সিটি নামেও বানাবো না এরকম আরো নামে বানাবো না অত বারবার কে বানায় এত কান্ট্রিটাকে কপি করি পেস্ট করে এই যে ফোল্ডারটা যে হয়েছে কান্ট্রি কপি এটার নাম দেবো TMPL এই তো বুঝছে তাহলে এটার নাম হচ্ছে টেমপ্লেট পরবর্তীতে কোনো কারোর জন্য ভিউ বানাতে গেলে এগুলোর নাম দিয়ে দেবো কি টেমপ্লেট বোঝা গেছে ক্লিয়ার ওকে এখন কান্ট্রি যে আমি লিঙ্ক করছি কান্ট্রি লিঙ্কটাতে ক্লিক করলে কান্ট্রির একটা পেজে যাওয়া উচিত না কোন পেজে যাবে কান্ট্রি একটা পেজে যাওয়া উচিত কিনা কোন পেজে যাবে না p = কান্ট্রি কান্ট্রি নামে তো কিছু নাই এখন আমি ইন্ডেক্সে পাঠিয়ে যখন এডিটে ক্লিক করব তখন লিংক কি যাবে বুঝছেন আমার কথাটা তাহলে এখানে কিন্তু দুইটা কনসেপ্ট একটা হচ্ছে পেজ কোনটা মানে কোন ডাটাবেসটা টেবিলটাতে যাইতে হচ্ছে অথবা কোন মেইন ইস্যুটাতে যাইতে চান যাচ্ছে কান্ট্রি অথবা সিটি তাহলে কান্ট্রি সিটিতে যদি যাইতে চান কান্ট্রি সিটির কোনটাতে যাইতে চান যদি কিছুই না দেওয়া থাকে তখন ইন্ডেক্স আর যদি এডিট ডিলিট দেওয়া থাকে তাহলে হোয়াট পি হোয়াট ভি এইভাবে দেওয়াটা একটু সমস্যা না এত বলে ইউজ করা সমস্যা কি না ওকে তাহলে আমি একটা ব্যাপার করি মার্কেটটা করি সবাই এই কোণায় দেখেন আমার যদি ইউআরএল হয় a.com তাহলে আমি একটা লজিক্যাল স্ট্রাকচার পাবি এরপরে প্রথমে আমি দিব কোন ইস্যু বা কোন টেবিল সেটার নাম তারপরে দেব কোন ভিউ সেটার নাম যদি ভিউ না থাকে তাহলে ইন্ডেক্সে যাবে আর যদি কোন ইস্যু এটাকে বলা যেতে পারে কন্ট্রোলার কার কন্ট্রোলার সিটি না কান্ট্রি তাহলে এটাকে বলা যেতে পারে কন্ট্রোলার এটাকে বলা যেতে ভিউ যদি ভিউ না থাকে ইন্ডেক্স
আর যদি কন্ট্রোলার না থাকে ডিফল্ট একটা আবার থাকবে না, হোম টোম কিছু একটা নামে ডিফল্ট একটা কিছু তো থাকবে, সেই ডিফল্টটা তাহলে ইউজার ফ্রেন্ডলি, ইউআরএল ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে এই কাজটা আমি আপনাদের আজকে যাব না, এটা একটা বড় লজিক, এটা এইচটি অ্যাক্সেস দিয়ে করতে হবে। ঠিক আছে, আজকে এইটার ইকুইভ্যালেন্ট যে আমার একটা কন্ট্রোলার একটা ভিউ, কারণ এখন স্টুডেন্ট বললে হয় না, আগে স্টুডেন্ট বললে স্টুডেন্টের ড্যাশবোর্ডে যেত, কিন্তু এখন স্টুডেন্ট বললে হবে স্টুডেন্ট মানে একটা ফোল্ডার, তার হয়তো ইন্ডেক্সে গেলে যাইতে পারে, কিন্তু ওটা যে আমার লেআউটের মধ্যে আনতে হবে। তাহলে আমাকে বলতে হবে যে কন্ট্রোলার ইকুয়াল টু স্টুডেন্ট, ভিউ ইকুয়াল টু ক্রিয়েট, কন্ট্রোলার ইকুয়াল টু কান্ট্রি, ভিউ ইকুয়াল টু ইন্ডেক্স, কন্ট্রোলার ইকুয়াল টু কান্ট্রি, ভিউ ইকুয়াল টু ক্রিয়েট, কন্ট্রোলার ইকুয়াল টু কান্ট্রি, ভিউ ইকুয়াল টু এডিট। দুইটা ভেরিয়েবল ইউজ করতে হবে, একটা কোন কন্ট্রোলার, একটা কোন ভিউ। কন্ট্রোলার মানে ফোল্ডার, ভিউ মানে ফোল্ডারের ভিতরে কোন ফাইল। এবার ক্লিয়ার হয়েছে? এইভাবে একটু করি, কেন করতেছে আমি বুঝতেছি না, কিন্তু মনে হচ্ছে যে এইভাবে করার দরকার কাজটা। তাহলে লিঙ্কটা একটু চেঞ্জ করে আপাতত কোম্পানির প্রচারের সাথে, তাহলে অ্যাডমিন মেনুতে যাই, এখানে আমরা বলি যে হোয়াট পি না বলে হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু কান্ট্রি। ইউআরএলটা বড় হয়ে গেলে আমি নেক্সট ক্লাসে ঠিক করতে পারি, প্লিজ আমি নেক্সট ক্লাসে ঠিক করে দেব। এন্ড ভিউ ইকুয়াল টু ইন্ডেক্স। বোঝা গেছে? তাহলে সিটিটা করতে গেলে আমার কি করতে হবে? কন্ট্রোলার ইকুয়াল টু সিটি, controller equal to city and view equal to কি ইন্ডেক্স। কোথায় ভাইয়া? তাই এবার ঠিক আছে। এবার কান্ট্রিতে গেলে কন্ট্রোলার, হ্যাঁ ঠিক হয়ে গেছে। একটু ঝামেলা করতেছে, কিন্তু আজকে এটা গোছাই দিব বেসিকটা অ্যাটলিস্ট। তাহলে এখানে টাইটেলের সাথে সাথে আমার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, $সাইন কন্ট্রোলার ইকুয়াল টু ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই। মনে করেন কন্ট্রোলার যে কেউ যদি কোনো কিছু না দেয় তাহলে কন্ট্রোলার হচ্ছে হোম। এমন হতে পারে না যে আমি a.com এ ডাইরেক্ট গেছি, তখন কি কন্ট্রোলার কিছু দিছে ইউজার? তাহলে বাই ডিফল্ট কন্ট্রোলার কি? তাহলে বাই ডিফল্ট ভিউ কি? বোঝা গেল? এবার ইউজার ইউআরএল এ কিছু দিছে কিনা কন্ট্রোলার ভিউতে সেটা আমার চেক করা লাগবে না? তাহলে দুইটা আমি আলাদা আলাদা চেক করব। প্রথমে চেক করব ইফ ইসেট। এবার ইউজার উল্টাপাল্টাও দিতে পারে, সেটা সিকিউরিটিও করতে হবে, কিন্তু সেগুলোতে আমি পরে যাব। আপাতত বেসিক ইসেট। ইসেটে কে ইসেট হবে? $সাইন আন্ডারস্কোর git2। git2 তে কে ইসেট হবে ভাইয়া? কন্ট্রোলার যদি ইসেট হয় তাহলে আমার $সাইন কন্ট্রোলার ভেরিয়েবলটা যেটা ইউজার দিছে সেটা থেকেই নিবে নাকি? এই আবার একইভাবে যদি আমার আরেকটা ইসেট হয়, কোনটা? ভিউ। তাহলে এখানে কে হবে? ভিউ। মানে আমি কিন্তু এখানে ডিফল্ট ভ্যালু ইউজ করছি, কন্ট্রোলার দিলে যেটা দিবে সেটা, আর না দিলে হোম। ভিউ দিলে যেটা দিবে সেটা, না দিলে। তাহলে এখানে ভেরিয়েবলটা হচ্ছে ভিউ। ওকে, তাহলে যেহেতু এগুলো মেইন পেজে ইনক্লুড করা, একদম ইন্ডেক্স পেজে সব জায়গা থেকে কন্ট্রোলার ভিউ নামে ভেরিয়েবলগুলো আমরা পাবো না? ওকে, তাহলে আমরা একটু লেআউট পেজে যাই। কোথায়? এই যে অ্যাডমিন লেআউট পেজে যাই, গিয়ে এইখানে আমরা এই কোডটা বারবার, এইটা না, এই যে কন্টেন্ট হেয়ার, এখানে এসে তো আমার ওই কন্ট্রোলারের ওই ভিউ লোড করতে হবে, তাই না? তাহলে এখানে এসে অত ঝামেলা না করে এখানে আমরা পিএইচপি ট্যাগ নিতে পারি কি না? নিতে পারি? আপনার অনেক ভালো। রিকোয়ার্ড, কে রিকোয়ার্ড? ভিউজ ফোল্ডারের ভিতর, শেয়ার্ড না, ভিউজ ফোল্ডারের ভিতর কন্ট্রোলার, তাই না? তার ভিতর যে ভিউটা আমি দিতে চাচ্ছি, যদি এখন কন্ট্রোলার পাঠা হচ্ছে কি, আচ্ছা সেটা ঠিক করতেছি, যদি কন্ট্রোলার পাঠা হচ্ছে সিটি, তাহলে এখানে কে বসবে? সিটি। তাহলে এটা যেহেতু আমার ভেরিয়েবলে আছে,
তাহলে এটা না লিখে এখানে ডট দেই, ডট দিয়ে বলি কন্ট্রোলার, ডট দিয়ে বলি কন্ট্রোলার। তারপর সেটা ডট দিয়ে তারপরে একটা যেটা আছে কি আছে, ভিউটা আছে, তাহলে এখানে ডট দিয়ে বলি $, ভিউ। দেখেন তো বোঝা যায় কিনা ব্যাপারটা, কারণ কন্ট্রোলারে আছে সিটি, ভিউয়ে আছে ক্রিয়েট, তাহলে ভিউসের ভিতর সিটি ফোল্ডারের ভিতর ক্রিয়েটটা ইনক্লুড করবে না, কিন্তু ক্রিয়েটটা তো আছে create.php নামে। হ্যাঁ নতুন পেজ না এটা, হ্যাঁ ক্লাস হবে। আজকে একটু ঝাড়ি মারলে হবে, ক্লাস আমাদের হবে, ক্লাসটা আমাদের মেসেজ দিয়ে দেওয়া হয়তো। এবার ডট সেপে ভিউ যে ফাইলটা সেটা শেষে .php আছে না, এবার দেখেন তো কি ঘটনা ঘটবে যখন আমি কান্ট্রিতে ক্লিক করব, কান্ট্রির ইন্ডেক্স, তাহলে সে ভিউজ ফোল্ডারের ভিতর, কান্ট্রি ফোল্ডারের ভিতর index.php তে ইনক্লুড করবে, সেটা সে করতে পারে নাই। ভিউজ কান্ট্রি ইন্ডেক্স, খেয়াল করছেন, সেটা সে পারে নাই। তাহলে ভিউজ কান্ট্রি ইন্ডেক্স কেন নাই সেটাও একটা ব্যাপার। কাউন্ট্রি ইন্ডেক্স, তাহলে হচ্ছে ভিউজ VIEWS কান্ট্রি, সব তো ঠিক আছে না, কি ওর কেউ কথা কয় না কে? রিকোয়ার্ড ভিউজ কান্ট্রি স্ল্যাশ ইন্ডেক্স। আচ্ছা আমি দেখি কোথায় পাইছে, ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতর ভিউজ, ঠিক আছে তো ওয়েবসাইটের ভিতর ভিউজ, তাহলে ওয়েবসাইটের ভিতর ডাইরেক্ট ভিউজ VIEWS, তারপরে কান্ট্রি না পাওয়ার তো আমি কিছু দেখতেছি না, এই যে ভিউজ, এই যে ভিউজ, এই দেওয়া হয়নি, কে বলছে, এই যে ভিউজ। আচ্ছা ও এটা তো এইখানে, আচ্ছা এটা একটু ছোট ঠিক করি, জাস্ট রাগ করেন না। ইন্ডেক্স, এই যে এটা তো ভেরিয়েবল রে বাপ, এইটা তো ভেরিয়েবল রে বাপ, কোথায় আছিস, এটা হচ্ছে ভেরিয়েবল। উফ জ্বালা যন্ত্রণা, শিট, উফ বাট। আচ্ছা এটা কেন পাচ্ছে না, কাউকে বলেন না, আমি একটু ট্রাই করি। না ইনক্লুডও পাবে না, ওয়ার্নিং রিকোয়ার্ড ভিউজ কান্ট্রি index.php, এটা থাকবে না কেন দেখেন, ইউআরএল এ কোনো ঝামেলা নাই, তার প্রমাণ এখানে যদি আমি ওই লেখাটুকু পেস্ট করি, তাহলে ইউএস সার্টিফাইড কোচিং ভিউজ কান্ট্রি ইন্ডেক্স, কোথায় কোনো বানান সমস্যা আছে, ভিউজ VIEWS, এখানে হচ্ছে VIEWS। ঠিক আছে, কাকে বলেন না, হ্যাঁ আমি খুব গরিব।
এটা আমার ভুল, আমি আসলে ফোল্ডারটা বানাইছি হচ্ছে ইয়ার ভিতর, শেয়ার্ডের ভিতর, কিন্তু ফোল্ডারটা আমার বানানো লাগতো বাইরে, তাই না? ওরে আবার বানাও, কি আর করার। হোক, যতটুকু ঝামেলা হয়েছে এটা আমার দোষ। আমি দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করলাম, নেক্সট ক্লাস থেকে অন্য স্যারকে পাঠাবো। আগের ব্যাচের ভিডিও দিয়ে দিব। আচ্ছা দেখ, এটা আমার ভুল হয়েছে, আমি এটা ঠিক করতেছি, এখন ঝামেলা করিস না। যেহেতু আমি ভুল করছি তো পদত্যাগ আমি করবো না, তোরা করবি। আরেকটা বানাই জানেন, আরেকটা জানো কি, এডিট ভালো হয়েছে, ওটা আমি এডিট নামে দেখতে চাই না, আপডেট নামটা সুন্দর। কি লেখা থাকবে এখানে? আপডেট। তাহলে টেমপ্লেটের ভিতর কন্ট্রোল সি করি, টেমপ্লেটে পেস্ট করি। এত ঝামেলা কেন হলে বুঝলাম না। হ্যাঁ, শেয়ার ফোল্ডারের ভিতরে এটা দেওয়াতেই ঝামেলাটা হয়েছে। হ্যাঁ, এখানে আর কোনো অসৎ ব্যাপার বা অসৎ উদ্দেশ্য নাই। তাহলে কান্ট্রি ক্লিক করলে কান্ট্রির ইন্ডেক্স আসছে, সিটি ক্লিক করলে সিটির ইন্ডেক্স আমরা বানাইনি। তাহলে আপাতত সিটিটা আমরা বানায় রাখি, কারণ দেখতে খারাপ লাগে তো। তাহলে টেমপ্লেটটা আমরা কপি করব, ভিউজ ফোল্ডারে ক্লিক করে আমরা পেস্ট করব, এবং টেমপ্লেটের কপি যেটা আছে সেটাকে রিনেম করে আমরা শুধু সিটি করে দিব। এবং আপনারা বুঝতে পারবেন যে এখন সাথে সাথে আমার এটা আপডেট হয়ে যাবে, দেন সিটির ইন্ডেক্স চলে আসছে। ওকে, এই কাজটুকু করতে আমার 12টা বাজে গেল, কোনো সমস্যা নাই। এখন আমি পেজগুলো ইনপুট করতে পারতেছি না প্রপারলি, কন্ট্রোলার ভিউ ধরে ধরে। এখন আমার তো পেজগুলোর কাজ করতে হবে নাকি? তাহলে পেজগুলোর কাজ করতে গেলে আমার লেআউট, ইন্ডেক্স, ডিজাইন নিয়ে কোনো টেনশন নাই। টেনশন হলো কান্ট্রির ইন্ডেক্সের কাজটা আমার করতে হবে কি না। তাহলে কান্ট্রির ইন্ডেক্সে কি হবে দেখেন তো খেয়াল করে। কান্ট্রি ইন্ডেক্সে প্রথমে এইচ রেফ লেখা থাকবে হচ্ছে নিউ কান্ট্রি। তাহলে এই লিঙ্কটা কোথায় যাবে ভাইয়া? হোয়াট কন্ট্রোলার ইকুয়াল টু কি কান্ট্রি, এন্ড ভিউ ইকুয়াল টু কি যাবে ভাইয়া? ক্রিয়েট। এটা তো নিউ এন্ট্রির লিঙ্ক, এটা যাবে কিসে? ক্রিয়েটে। এখন এইটা আমি আরেক জায়গায় কপি করবো না, সিটি বানানোর সময় কপি করবো কিনা, তখন এই কান্ট্রিটা চেঞ্জ করে আমাকে সিটি করা লাগবে না। এই জন্য এই জায়গায় এসে আমি আবার পিএইচপি ট্যাগ নেই, কি নিব? পিএইচপি ট্যাগ নিয়ে এইখানে আমি প্রিন্ট করে দেই $, মানেটা কি, আমি যদি কান্ট্রিতে থাকি তাহলে ওটা যদি ক্রিয়েট লিঙ্ক ক্রিয়েট করি তাহলে কান্ট্রির নিউ ক্রিয়েট লিঙ্ক না, যদি আমি সিটিতে থাকি তাহলে কার ক্রিয়েট লিঙ্ক? সিটি। তাহলে এখানে যদি কন্ট্রোলারটাই বসাই দেই তাহলে তো এটা তো সেম কন্ট্রোলার, যে ডিসপ্লে হচ্ছে তারই তো ক্রিয়েট। তাহলে এখন সিটি করার সময় আমি অনায়াসে এটা কপি করতে পারবো। ক্লিয়ার? ওকে, সিটি করার সময় অনায়াসে কপি করতে পারবো। ঠিক আছে, সবকিছু আমার কমন ফরম্যাটে নিতে হবে, কপি করাটা লাগতে হবে, তারপরে আমরা এটা কমাইতে পারবো 100 লাইনের কাজ 1 লাইনে। এবার এখানে কি হবে ভাইয়া? ডাটাবেসে কানেক্ট করতে হবে, ডাটাবেসে কানেক্ট করতে হবে। তাহলে একটু আপাতত এই কাজগুলো আমাকে করা লাগবে। সেই জন্য আমি করি কি, আমাদের ওই প্রজেক্টটাতে যাই। কোনটাতে? আগের প্রজেক্টটাতে যাই। হ্যাঁ, কেউ বিরক্ত হেন না, বিরক্ত হলে জরিমানা হবে। আগের প্রজেক্টটা কই? কোনটা নিব জানি? তাহলে আপাতত আমি কান্ট্রি সিটে আগের প্রজেক্ট থেকে সবগুলা ওপেন করি, তাই না? কারণ এই কটা নিয়ে কাজ করবো। রাইট ক্লিক করে বলো ওপেন, নাই তো কি আর করা, দুর্ভাগ্য। ফাইল ওপেন, দুর্ভাগ্য দুর্ভাগ্য, সব এলোমেলো হয়ে যাচ্ছে। পেজেস, সিটি, সিটি এডিট, সিটি নিউ, কান্ট্রি, কান্ট্রি নিউ, কান্ট্রি এডিটার নাই নাকি? কোনো কারণে কান্ট্রি এডিটটা মিসিং। যারা আছে তাদেরকে ওপেন করি। এবার আমরা ছিলাম কোন পেজে? কান্ট্রির ইন্ডেক্স পেজে, তাই না? তাহলে ওইখান থেকে আমি কান্ট্রি পেজটা থেকে এই কোডগুলো আপাতত নিতে চাচ্ছি না, ওই কোডগুলো আপাতত নিতে চাচ্ছি না। তার বদলে আমি কোন কোড নিব?
এই যে এসকিউএল থেকে শুরু করে, মনে আছে, এই টেবিল পর্যন্ত কপি। এই পেজের আমার আর কোনো দরকার নাই, ওই কোডটা এখানে আমরা পেস্ট করতে পারি কি না। এবং এখানে এসে আমরা পিএসপি শুরু করে দিই। আরে বাবা ওই কোডটা খালি করলাম না। আর এখানে আপাতত সার্চ টার্চের ঝামেলা আমি না রাখি, ব্যাপারটাকে সিম্পল রাখি। এই মনোযোগ দেন এদিকে। আগের কাজই জাস্ট কপি করে নিয়ে আসছি। তাহলে এখানে কি কানেকশন পাবে? পাবে পাবে এখানে কানেকশন। সেক্ষেত্রে মেইন যে ইন্ডেক্স পেজটা আছে এখানে আমরা কানেকশনটাও নিয়ে রাখি। $CN ইকুয়াল টু কি জানো, তারপর তারপর এবার কানেকশনটা সব জায়গায় পাবে। এবার এখানে এসে কান্ট্রিতে ক্লিক করি, ইন্ডেক্সে অনেক ভুল আসছে। আনডিফাইন্ড ভেরিয়েবল সার্চ মানে ওই যে কপি করে আনছি না, তাহলে এখানে কই ক্রিয়েটটা কই, এই যে সরি ইন্ডেক্স, এই যে এখানে সার্চের দরকার নাই তো, এটার দরকার আছে। যেহেতু সার্চটা কেটে দিছি, ওটা না কেটে দেওয়া ভালো ছিল, তবে কেটে দিয়ে আরো ভালো করছি। পি পি হচ্ছে আপনার কোথায়, তাহলে এই যে প্রিন্টের লিঙ্কিংগুলো প্রিন্ট আপাতত না করি, এগুলোর আরো ভালো ব্যবস্থা নিব, কথা দিচ্ছে প্রাণ। আসছে টেবিলটা সুন্দর হয় নাই, এটা আমরা মুহূর্তেই সুন্দর করতে পারবো, এটা কোনো ইস্যু না। তাহলে ইন্ডেক্স পেজটা কাজ করছে। তাহলে একইভাবে ক্রিয়েট পেজটাও নিয়ে আসি। তাহলে ক্রিয়েট পেজটা নিয়ে আসতে গেলে এখানকার ক্রিয়েটে আসি, তাই না? আর আমার যাইতে হবে কোথায়, কান্ট্রি নিউতে। তাহলে কান্ট্রি নিউতে যা আছে একদম CTRL-A CTRL-C, তারপর ওটা কাটে দিই, আর ক্রিয়েটে এসে এখানে আমরা পেস্ট করে দিই। বোঝা গেছে? আর এখানে যে CN লাগবে না, কারণ আমি ইন্ডেক্স পেজে ইউজ করছি, CN এর এখানে কোনো দরকার নাই। এই কাজ আগে করছি, এই কাজ আমি এখন আর দেখাবো না। তাহলে কান্ট্রি নিউ কান্ট্রি যাব, গেছে ক্রিয়েটে, এবং নতুন একটা কান্ট্রি যদি আমরা ক্রিয়েট করি, যেমন কি কান্ট্রি দেওয়া হয় নাই, কল টু আনডিফাইন্ড ফাংশন এমএস। ওই যে এমএস ফাংশনটা তো নাই, ওইখানে সিকিউর করার জন্য বারবার MySQL রিএলএসকিউ পেস্টিং এটা সেটা লিখতে অনেক কষ্ট হইতো না, ওই ফাংশনটা এখন নাই, ভুল ধরছে। তো ঠিক কি হয়েছে, কোনো সমস্যা নাই। আমরা এই ড্রিমওয়েভার থেকে ফাইল থেকে ওপেন করব, ওপেন করে ওইখানে আমরা কোথায় করে রাখছিলাম কাজটা, ইন্ডেক্স পেজে না, হেডারে। এই মেয়েটা আমার ভালো, একমাত্র ভালো মেয়ে আমার, বাকি সবগুলো পচা শয়তান হারামি। আর কতের মানে ক দিয়া স দিয়া যত গালে আছে সব তোদের নামে বরাদ্দ দিলাম। CTRL-C মানে আমি তো কাজ নতুন করে করবো না, ওগুলো আপনারা প্র্যাকটিস করছেন, ওগুলো আপনাদের ক্লিয়ার, তো ওগুলো দিয়ে আমি কোনো ঝামেলা করবো না। এবার আমি এখানকার মেইন ইন্ডেক্স পেজটা আছে, এখানে এমএস ফাংশনটা রাখি। তা আমার ধারণা এবার ক্রিয়েট কাজ করবে, কে কাজ করবে, কান্ট্রির ক্রিয়েট। ওরে আমার সাউথ সুদান রে, দিব ইনসার্ট ইনটু কান্ট্রি, ওইটা যে প্রিন্ট দিয়ে রাখছিলাম SQL। তাহলে আমরা কান্ট্রির ক্রিয়েটে যাই, যেহেতু কাজটা হয়েছে। হ্যাঁ, ধমক দিয়ে বলার কি আছে, একটু বলা যেত না ভাইয়া স্কুলটা প্রিন্ট দিয়ে রেখেছেন। তারপরে আবার কান্ট্রিতে অন্য একটা কান্ট্রি, নর্থ সুদান, কারণ কান্ট্রি ভাগ হয়ে গেছে, ওরা হিংসা করে, এখন ওরা শত্রু হয়ে গেছে। তাহলে সাউথ সুদান শুধু এন্ট্রি দিচ্ছি, কূটনৈতিক সম্পর্ক নর্থ সুদানের সাথে আমাদের খারাপ হয়ে যাবে। এবার দেখা গেলো আমি কোনোদিন ঘুরতে গেলে আমাকে ভিসা দিবে না, যদি সাউথ সুদান এন্ট্রি দিচ্ছিস আমাদেরটা এন্ট্রি দিচ্ছি। কান্ট্রি ইনসার্টেড টু সিস্টেম, এবার যদি আমি কান্ট্রিতে ক্লিক করি, সাউথ সুদান নর্থ সুদান আসছে। এখন আপনারা বিবেক করে বলেন, আগের স্ট্রাকচারটা আমরা কোনো ওইটার থেকে অনেক উন্নত না, এখানে সবকিছু একদম কাটায় বসানো, শুধু ইউআরএলটা বাদ। ওইটাতে ইউআরএল বোঝানোর সুযোগ ছিল না, এটা আছে, বাট ইউআরএলটা আমি আজকে বোঝাবো না। এখন আমি যাব কোথায়, সিটিতে। তাহলে কান্ট্রির ক্রিয়েট আমার কাজ করছি, কান্ট্রির ইন্ডেক্সে কাজ করছি।
এখন একটা প্রবলেম হবে, ইউআরএল এই যে এখানে ফাইল ওপেন করে রাখছি 20-25টা ইন্ডেক্স, কোনটা কার ইন্ডেক্স এটা বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, তাই না? এজন্য আমরা কন্ট্রোলার ধরে ধরে বা ফোল্ডার ধরে ধরে কাজ করব। এবার আমরা কার কাজ করব ভাইয়া? সিটির কার? সিটির ইন্ডেক্স। সিটির ইন্ডেক্সের জন্য আমরা যে city.php পেজ থেকে সব কপি করব, ঠিক আছে? কপি ইডি কপি কন্ট্রোল সি এবং সিটি পেজটা কেটে দেয়, এটা অন্য প্রজেক্টের। তাহলে সিটির ইন্ডেক্স কই? এই যে সিটির ইন্ডেক্স, এখানে এসে পেস্টই করে দিই, দিয়ে এক্সট্রা যে মেদবহুল কাজ আছে ওগুলো আমরা পরে আরও সহজে করব। আচ্ছা সার্চ আছে, ও তো আর কোনো দোষ করে নাই, সার্চ আছে, থাক থাক। কম্বো নামে তো কোনো ফাংশন এখানে করা নাই। ওকে, তাহলে আবার আমার ফাইল থেকে ওপেন করতে হবে। কাকে ওপেন করতে হবে? হ্যাঁ, এগুলা আগে করা আছে হেডারে, না? হেডারে কম্বো কই? আমাকে ঠকানো হয়েছে। ধমক দিয়ে কইলো ওই যে কিরকম বেয়াদ্দ ফলা হয়নি গুণ, এটা বুঝিস নি তো আমার কি? তাহলে কম্বো এখন পাবে। বাকি কাজগুলোতে আমি কোনো ইস্যু দেখতেছি না, কোনো ঝামেলা দেখতেছি না, কোনো প্রবলেম দেখতেছি না, কোনো শয়তানি দেখতেছি না। খালি এই যে প্রিন্ট লিঙ্ক, এটাতে একটু শয়তানি হইতে পারে, এটা বাদ দিই। আর এটাতে আমরা পেজিং করছিলাম, তাই না? পেজিংগুলো একটু ঝামেলা করবো, আমরা পেজিংটা বাদ দিই, কারণ পেজিং এখানে ওইভাবে কাজ করবে না। রান করবো। সিটির ইন্ডেক্স পেজ লোড হয়েছে, ডাটা লোড হয়েছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ই কান্ট্রি, এটা জাস্ট একটু ঝামেলা করছে। তো এখানে যেহেতু ইরার ধরবো না, সেক্ষেত্রে এই যে এখানে যে এই যে ই কান্ট্রি, এটা আমরা পাঠাবো না। এবার আমরা আবার সিটিতে যাই, সব ঠিকঠাক আছে, সার্চটা সব সিটি লোড হয়েছে, তাই না? ওকে, এবার সিটির আমরা ক্রিয়েটে যাইতে হবে না? ক্রিয়েটের লিঙ্ক কি ক্রিয়েট করছি? তাহলে সিটির যে ভিউটা আছে, ইন্ডেক্সের পরে পরে আমার একটা এই স্টেপ, তাহলে এখানে কি যাইতো? কিছুই করা লাগবে না। কেন কিছু করা লাগবে না বলবো? ওই যে কান্ট্রির যে ইন্ডেক্স ছিল, সেখানে আমরা যে লিঙ্ক বানাইছি, এটাকেই কপি করে সিটির এখানে হুবহু পেস্ট করব, আর কিছু লাগবে না, চেঞ্জ করা লাগবে না। বিশ্বাস হয় না? এই দেখুন, সিটি নিউ কান্ট্রি। ধরা খেয়েছে স্যার, ধরা খেয়েছে। তাহলে নিউ কান্ট্রির জায়গায় আমি একটা কাজ করি না কেন, এটা শর্টকাট করে ফেলি, এখানে থাক, কান্ট্রির ইন্ডেক্সে যাই। এই ফরম্যাটে কাজ করে আরও যে কত শর্টকাট হবে আপনাদের কোনো ধারণাই নাই। পিএইচপিতে এসে শুরুতেই আমরা বলি ক্রিয়েট লিঙ্ক, কি এত বিরক্ত হয়ে বলা লাগে? একটু সুন্দর করে আমার সাথে কথা বলা যায় না? ফাংশন লিঙ্ক, ঠিক আছে? কিচ্ছু করা লাগবে না, এখানে শুধু বলতে হবে গ্লোবাল। যেহেতু গ্লোবাল ভেরিয়েবল সে পায় না, গ্লোবাল ভেরিয়েবল কোনটা ধরে দিব? এই গ্লোবাল কন্ট্রোলার। এরপর আমরা এখানে প্রিন্ট, কাকে প্রিন্ট করব? ডবল কোটেশনের ভিতর প্রিন্ট করি, তাহলে ঝামেলা কম হবে। তাহলে এই স্টেপ ব্যাকস্ল্যাশ, তাহলে এখানে পিএইচপি দিয়ে আর প্রিন্ট করা লাগবে না, ডাইরেক্ট কন্ট্রোলার ইউজ করলেই হবে, তাই না? পিএইচপি দিয়ে আর প্রিন্ট করা লাগবে না, ওই কন্ট্রোলার। আর এখানে নিউ কান্ট্রি দিব, কি দিব? $, কন্ট্রোলার। আর একটা ঝামেলা হয়েছে,
কাউকে বলবেন না তো? সেটা হচ্ছে এটার আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে, কারণ ডাবল কোটেশন দিয়ে শুরু শেষ করছি। তাহলে কন্ট্রোলার যেটা আছে সেটা তো গ্লোবালি পাচ্ছেই, ওইখানে আমি শুধু ক্রিয়েট লিঙ্ক ইউজ করলেই হচ্ছে। কোনখানে এটা কার? ওরে আল্লাহ, আমি ভুলে গেছি, এই জন্য দুইটা একসাথে ওপেন করতে নাই। তাহলে এই যে কান্ট্রিতে এসে ইন্ডেক্সে আসি, ও দুইটা ওপেন করতে বা না করলে কি, এই ক্রিয়েট লিঙ্ক শুধু বললেই তো হইলো, যেটাই ওপেন আছে সেটার কন্ট্রোলার তো সে বুঝেই নিবে। আমি বোকা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিচ্ছু পারি না। এখানে পিএসপি শুরুতে কি হবে, এবার দেখি কাজ করে কিনা। কান্ট্রি, নিউ কান্ট্রি, ওয়াও ওয়াও, সিটি, নিউ সিটি, ওয়াও, ক্রিয়েটে গেছে, ওখানে আমরা কোনো কাজ করি নাই, কিন্তু নিউ সিটির ক্রিয়েট তো গেছেই। এখন সমস্যা হচ্ছে ওই যে লেখাটা নিউ সিটি ছোট হাতের, নিউ কান্ট্রি ছোট হাতের, এটা আমার না সহ্য হচ্ছে না। এটা যেহেতু আমার সহ্য হচ্ছে না, সেহেতু এখানে আমরা এখানে লেখার সময় বলবো ইউসি শব্দীকরণ, ইউসি শব্দীকরণ। এখন এইটা ইউজ করতে গেলে ফাংশন তো এর ভিতরে ইউজ হবে না, তাহলে এটাকে আমার পরের স্ট্রিং শেষ টুট, তাই না? আগের স্ট্রিং শেষ টুট। এবার আমরা একটু দেখি, বিরক্ত হন না ভাই, আমি আপনাদের ভাই। এখন কান্ট্রির ক্রিয়েট, আমরা এখন কান্ট্রির সরি সিটির ক্রিয়েটে কাজ করব। তাহলে সিটি নিউ, এটাতে যে কোড ছিল আমাদের ক্রিয়েটে নিয়ে আসতে হবে, তাহলে ইন্ডেক্স রেটে দিই। তাহলে সিটির ক্রিয়েট, সিটির ক্রিয়েটে আমাদের কোনো কোড আছে? তাহলে সিটি নিউয়ের যে কোডাবলী আছে এগুলো কপি করি, কপি করে সিটি নিউ বাদ দিয়ে দিই এবং এখানে এসে আমরা পেস্ট করি। আর সিটি এডিটের কাজ এখন করবো না, এটা পরে ধরবো না আরেকদিন। তাহলে সিটি ক্রিয়েটে কী কী কাজগুলো আমার চেঞ্জ করতে হবে সেটা একটু দেখি। কোনো চেঞ্জ নাই, ইওর অনার কোনো চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই যে কম্বো করে লোড কান্ট্রি করছি, ওকে। এবার এখানে যদি রান করি, সিটি নিউ সিটি চলে আসছে বাপক করে। নিউ সিটির আমরা নাম দিব কি? সিটি ইনসার্টেড টু সিস্টেম, সিটি বলদদের সিটি, বাংলাদেশেই আছে, আর কোথাও নাই, ঠিক আছে? ওকে। এখন এইখানে একটা সমস্যা হয়েছে, সেটা আমি যে অ্যাডমিন লেআউট পেজে করছি, অ্যাডমিন লেআউট পেজে করছি, এডিপ শুরু এডিপ শেষ, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এখানে এই যে এটা বাইরে আসছে কেন? কারণ এই যে টেবিলটা প্লট লেফট করা, মনে আছে টেবিলটা প্লট লেফট করা না, সেটা তো আচ্ছা, এটা আপাতত আমার মাথা কামানোর বিষয় না, এটা নেক্সট ক্লাসে ঠিক করবো, নেক্সট ক্লাসে ঠিক করবো, আপাতত ঝামেলা না। এখন দেখেন বেসিক কাজটা কেন 15-17 দিনে আমি আপনাদের শিখেছি। বেসিক কাজ নিয়ে আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। এখন আমরা অ্যাডভান্স ডিজাইন টেমপ্লেটে চলে গেছি, অ্যাডভান্স ডিজাইন টেমপ্লেট। এখন আমরা সুন্দর একটা টেমপ্লেটের মধ্যে আছি, এখানে আমাদের আরো সুন্দর করতে হবে। কি কি সুন্দর করতে হবে আজকে আর কোনো ঝামেলা আপনাদের দিব না, কিন্তু বুটস্ট্র্যাপের ফাইলটা, ফরওয়ার্ডসের ফাইলটা খুব একটা দিব। আরে কোনো কঠিন কিছু না বাবা, এই দেখ না আমি কি করতেছি, আশ্চর্য ব্যাপার। কি রে ভাই, এদের কাজ শিখে দিছি, আব্বা ডাব্বা কত কিছু ডাকতেছি, এটা কোনো কথাই কানে দিচ্ছে না। সিএসএস বুটস্ট্র্যাপ টেবল না, ইন্ডেক্স না, এগুলো আমরা পরে বানাবো, বা আছে তো সবই নেই, সমস্যা কি? ওগুলো তো বানাইছি। এই তেমন কিছু না, আহামরি কিছু না, ছোট 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 অল্প, যে কিউরি তো নেই না, কিন্তু ফন্ট ছিল কিছু। ওকে, এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে।
চলে আসছে না সব? এবার আমার মেইন ইয়েগুলো যেন কই থাকে, লোড সিএসএস এখানে তো প্রিন্ট করছি তাই না? এখানে আরো দিব, কোনটা কোনটা দিব ভাইয়া? বুটস্ট্র্যাপটার নাম কি? বুট আরটা কি দিব? না, এইটুকু, আর কোনো ঝামেলা করতে চাই নাই। কিন্তু আপনারা এটাই মানতেছিলেন না, চেঞ্জ হয়ে গেছে না? এখন অনেক প্রফেশনাল লাগতেছে না? সিটিতে গিয়ে এই যে সিটির ইয়েগুলা টেবিল টেবিলগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে না কিছু না করে? তো শুধু একটু করতে চাচ্ছিলাম আর কি। আর এটাও ঠিক করতে হবে, কিন্তু এখন তো আমরা বুঝছি যে আর একটা ক্লাসে যদি আর একটা পৌঁছাতে পারি, সব জায়গায় চেঞ্জ শুধু এক জায়গায়, সিএসএস ওই জায়গায়, জাভাস্ক্রিপ্ট ওই জায়গায়, বেসিক ফাংশনগুলো ওই জায়গায়। এটা আমাদের অভ্যস্ত হয়ে যাবো আমরা, ঠিক আছে? তো আজকে আর চালাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি শুরু করব। এই যে সিটি কান্ট্রির অপারেশনাল প্রসেসটা তো হয়ে গেছে না? তো নেক্সট ক্লাসে শুরুতে আমি যে ইনভায়রনমেন্টটা ঠিক করবো এসটি অ্যাক্সেস দিয়ে। তারপরে যে ইনসার্ট আপডেট ডিলিটের কাজ, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে নিয়ে যাবো। ডাল একটা ক্লাস হবে আলাদা, সিটি একটা থাকবে, কান্ট্রি একটা থাকবে, ওখানে ইনসার্ট আপডেট ডিলিট সব ওখানেই করা থাকবে, ঠিক আছে? আরেকটা সেটা হচ্ছে এইচটিএমএল আমরা কোনো লিখবো না। এখন নয় ওইখানে ছিল কপি করে আনছে, খাটনি পাচ্ছে, কিন্তু পরে আমাদের লেভেল টেক্সট বক্স নিতে হতো না, নাম্বার রাখতো না। ওগুলো একটা এইচটিএমএল অবজেক্ট বানাবো, ক্লাস বানাবো, বানায় বলবো যে ক্রিয়েট টেক্সট ফিল্ড, ক্রিয়েট ইমেল ফিল্ড, ক্রিয়েট কম্বো বক্স, খালি একটা করে লাইন লিখবো, ও বানায় দিবে। এরপর হবে কি, আমার এই সিএসএস পছন্দ না, তাহলে বুটস্ট্র্যাপের সিএসএস ঠিক আছে, তখন ওইখানে খালি খালি টেক্সট বক্সের ফাংশনটা যেখানে আছে সেই জায়গাটায় আমরা শুধু ক্লাস চেঞ্জ করে দিই। বুঝা গেছে? ওকে। গত 2 দিন আপনারা হয়তো খেয়াল করছেন কি করেন নাই জানি না, আপনাদের খেয়াল করার কথা না, কারণ আপনারা তো আমাকে সহ্য করতে পারেন। বললাম না জিভের ভিতরে ঘা হয়েছে, আমি অনেক কথা বলতে পারতেছি না, এক পাশে প্রেশার দিয়ে বলতেছি মুখ বাঁকা করে, কিন্তু আপনারা খেয়াল করেন না। ওটা আপনারা আমার সাথে এমন অসভ্য আচরণ করছেন যাতে আমি গালি দিয়ে আমার সিরিয়াসলি কথা বলি। যাক, সুস্থ হয়ে নেই, এগুলার বিচার হবে। বাসায় যাতে সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন, ও প্র্যাকটিস তো না, প্র্যাকটিস, বাসায় যাতে সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন, সেই জন্য ডিবি ইউএস কোচিং আমি আরেকবার এক্সপোর্ট করতেছি, আরেকবার এক্সপোর্ট করতেছি, আরেকবার এক্সপোর্ট করতেছি। কিন্তু আমি এবার এক্সপোর্ট করে আগের প্রজেক্টে রাখবো না, আগের প্রজেক্টে রাখবো না, আগের প্রজেক্টে রাখবো না, সেভ অ্যাজ করে আমি আমার নতুন যে প্রজেক্ট নিছি সেইটাতে রাখবো। অনেকে ভাবছে এবারও আমি 3 বার বলবো, তাদের জন্য 1 বালতি সমবেদনা, ঠিক আছে? এখানে আমরা একটা নতুন ফোল্ডার নিব, এটার নাম আমরা দিব ব্যাকআপস। এখানে সবসময় আমাদের ডাটাবেজের ব্যাকআপ, এই ব্যাকআপ, ওই ব্যাকআপ সেগুলো থাকবে, ঠিক আছে? কোনো কারণে এদিকে ফাইল মনে করেন আমরা উল্টাপাল্টা করে ফেললাম, আগের পুরো আজ এটা হতেছি না, এমন ভুল করেছি, তাহলে ওই ব্যাকআপ থেকে কোডগুলো নিয়ে আবার কোড করবো, তাহলে সোর্স কোডটা আমরা ওই ব্যাকআপে রাখতে পারি। যদি এটা ফোল্ডারের বাইরে করা লাগতো, আমি আর করলাম না। তো আজকে আমি আপনাদের ভিডিওর সাথে সাথে এই ফাইলগুলোও দিয়ে দিব। তাহলে ইউএস কোচিং এই পুরো ফোল্ডারটা দিলাম। অবশ্য আপনাদেরকে দেওয়া উচিত কি উচিত না এটা নিয়ে বিতর্ক আছে। ও ভিডিও, ও আজকে তো ফাইল দিছি, আজকে আর ভিডিও লাগবে না। তাহলে সব প্রজেক্ট দিলাম যে